জামাতের যে দর্শন, চিন্তা, চেতনা, পরিকল্পনা, সামনের জনগণের জন্য কি করবে। আপনি একটা ভিজিএফ কার্ড দিলেন বা একটা ফ্যামিলি বা কৃষক কার্ড দিলেন, জনগণ তো ভিক্ষা চায় না ভাই, জনগণ তো ভিক্ষা চায় না। জনগণ চায় তুমি ব্যবস্থাপনা সঠিক রাখো, যাতে সেই জায়গায় আমি আমার জায়গা তৈরি করে নিতে পারি। ভিক্ষার হাত তো সবার না। আর আমি সরকার ব্যবস্থা যখন চালাবো আমার দল, তখন আমি কি ভিক্ষুক বানাবো নাকি প্রতিটা হাতকে আমি কর্মীর হাত বানাবো, যদি আমি উন্নত বাংলাদেশ করতে চাই। তো স্বাভাবিকভাবেই মানুষ তার ভিজিএফ কার্ড, এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা নিয়েও তো ব্যবসা হবে। দলের কর্মীরা করছে বিভিন্ন জায়গায়। কালকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, প্রতি কার্ড একটা করে কার্ড দেবে, 100 টাকা করে নিচ্ছে। দিবে, এখনও দেয় নেই, দিবে। তার মানে কামানোর ধান্দা হয়ে গেছে। আবার যখন কার্ড আসবে সত্যি যদি পাওয়ারে যায় এবং কার্ড দিবে, তখন তো এই 2000 টাকার কার্ড এটা 7500 হয়ে যাবে। এটা মানুষ বোঝে না। একটা মানুষ বোঝে যে কথা কি ঠিক থাকবে, তাদের থাকবে না। তো কার্ড দিব কেন? এটা কোনো চিন্তা চেতনা, মানে দূরদৃষ্টি সম্পন্ন কোনো পরিকল্পনা কি তারা দেখাতে পারছে না। আফসোস, খুব আফসোস লাগে। তো মানুষ কিন্তু তুলনা করে যে কোন নেতৃত্ব কীরকম। তার এলাকায় যে 6টা নেতা আছে যারা ভোটে দাঁড়িয়েছে, তার কোয়ালিটি কীরকম, তার জ্ঞান গর্ভ কীরকম, তার চিন্তা চেতনা, তার সততা, তার ব্যাকগ্রাউন্ড, সব কিছুই তুলনা করে। মানুষ কিন্তু সেই 2000 সালের বা 2005 সালের মানুষ নাই। এই জিনিসটা বুঝতে হবে। এখন 2026 সাল। আর আরেকটা জিনিস, তরুণ প্রজন্ম ভোটার হচ্ছে প্রায় 30%, 28 থেকে 30%। শুধু তরুণ প্রজন্মই, মানে অলমোস্ট 1/3। ক্যান ইউ ইমাজিন এই 1/3 ভোট কি প্লে করতে পারে? এই 1/3 ভোট কিন্তু পুরাতন ধ্যান ধারণা চায় না, ওরা চায় নতুন কিছু। অতএব যারা নর্মাল ভোট দিবে জামাতকে, তার সাথে যদি এই নতুন কিছু প্রজন্ম যোগ হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন কত যাবে। ইট মাইট গো টু 60-70% যেতে পারে। স্ট্যাটিস্টিক্স তাই বলে। ইভেন বিদেশি সার্ভে যারা করেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম বা টেলিফোন অন্যান্য সবার কাছ থেকে, প্রায় 70% দে মাইট কাস্ট ইন দিয়ার ফেভার 70% ভোট। আশ্চর্য হওয়ার কিছু নাই, তার চেয়ে বেশি গেলেও আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ আপনাকে অনেকে ভয় বলবে না সে কাকে ভোট দেবে, বাট সে ঠিক করে রেখেছে। প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু ঠিক করে ফেলেছে। এবং ঢাকা শহরের এবং জেলা শহরগুলোতেও শিক্ষিত ফ্যামিলি যারা আছে, তারা সবাই কিন্তু অলমোস্ট ঠিক করে ফেলেছে কাকে দিবে। আর নিচের দিকে তো মানুষ যারা আরও ভুক্তভোগীরা কখনো কি সেই চাবে যে আমাকে আবার নির্যাতন করুক? চাবে না। অতএব পাল্লা কোন দিকে যাচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে। কেউ একজন বলে ইউএসএও চাচ্ছে, পশ্চিমারও চাচ্ছে। আমি বলছি অবশ্যই তারা চাচ্ছে, ইউএসএও চাচ্ছে, পশ্চিম দুনিয়াও চাচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও চাচ্ছে। কেন চাচ্ছে? ওদের কর্মকাণ্ড ভালো জামাতের দেখছে। আর তারা কি এতই বোকা? তারা কি ওই চেতনায় চলে? আমার জাতীয়তাবাদী চেতনা বা মুজিবীয় চেতনা বা 71 মুক্তিযুদ্ধের চেতনায় চলে তারা? না, তারা তাদের রিসার্চ ওয়ার্ক করে। তারা ফিল্ড থেকে ডাটা আপনার আগে পেয়ে যায়, খবর নিউজ তারা আগে পেয়ে যায়। এখন কচুকাতে কী হচ্ছে বা ওই মিরপুরে কী হচ্ছে আমি জানি না, ওরা কিন্তু ঠিকই জেনে যায়। দে হ্যাভ এ পার্টিকুলার রিসার্চ উইং, তাদের ডেস্ক আছে আলাদা, যে এই বাংলাদেশ নিয়ে ইলেকশনের আগে ডেডিকেটেড পিপল আছে। তারা কন্টিনিউয়াস কিন্তু অবজার্ভ করছে এবং ফিডব্যাক নিচ্ছে। তারা রিসার্চ করে, অ্যানালাইসিস করেই কিন্তু তাদের সার্ভে ডাটা বের করছে। অতএব সেই ডাটা থেকেও কিন্তু বাই নাও সোশ্যাল মিডিয়াতে এটা ওপেন চলে আসছে যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি জামাতের দিকে। এবং কে যেন বলল যে জামাতের সাথে আমেরিকা বন্ধুত্ব স্থাপন করতে চায়। কেন চায়? ওর স্বার্থ ছাড়া চাবে? নিঃসন্দেহে দেখছে যে এই না পসিবিলিটি জেতার বেশি এবং তার ডিলিংস ভালো হবে, নীতি আদর্শ আছে। অতএব তার সাথে বন্ধুত্ব করলে আমেরিকারও লাভ আছে, সেই জন্যই চাচ্ছে এবং সেই জন্যই এটা নিউজে চলে আসছে। স্বাভাবিক। তো এই জন্যই এই প্রজন্ম সচেতন, ভোটাররা সচেতন, জুলাই যোদ্ধারা তো সচেতন আছেন। অতএব দেখা যাক, আল্লাহ ভালো চাইলে এবং এই দেশের ভালো নিশ্চয়ই আল্লাহ করবেন। 16 বছর পরে হাসিনাকে হটাইছে, আল্লাহর সাহায্য ছিল বলে, তা আল্লাহ আগামীতেও সাহায্য করবেন। আমরা ভালোর দিকে যেতে চাই, সবার নিয়ত তাই। গুটি কয়েক দুষ্ট লোকের নিয়তে তো কাজ হবে না। আল্লাহ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের, মজলুমদের এবং পুরা দেশবাসীর কথা শুনবেন এবং আমাদের দোয়া জানবেন। জি, ধন্যবাদ।